যেন তোমাদের মধ্যে না কাজ করে। হ্যাঁ, তো চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 3, যেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট and chemical bond. So this chapter is periodic properties of element and chemical bond. Periodic properties of element and chemical bond, and which is very important chapter, and undoubtedly এখান থেকেও দুইটা সিকিউ আসবে, and এই দুইটা সিকিউরও মোটামুটি একটু দেখো প্যাটার্নটা ফলো করলে পারতেছো, যেখানেও দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট পার্ট, একটা হচ্ছে কেমিক্যাল বন্ড পার্ট। সো দ্যাট ন্যাচারালি কি হয় জানো, এই পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট পার্ট থেকে একটা সিকিউ, আর হচ্ছে কেমিক্যাল বন্ডের পার্ট থেকে একটা সিকিউ হয়। দিস ইজ দ্য সেটআপ, মানে এটা হচ্ছে ট্রেডিশনাল সেটআপ, যে যেহেতু দুইটা ডিফারেন্ট পার্ট আছে, তো ইজিলি এটা করা যায় আর কি, বুঝতে পারছো? তো সেই কারণে এটা ওইভাবে সেগমেন্ট করে নিবা তোমরা, যে এই পার্ট থেকে আসছে সিকিউ অ্যান্সার কিভাবে করব, ওই পার্ট থেকে আসছে সিকিউ অ্যান্সার কি করে করব। তো আমরা এই চ্যাপ্টারটা এখন স্টার্ট করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো কেমিক্যাল বন্ড পার্টটা আমরা সেকেন্ড ফেজে যাব। ফার্স্ট ফেজ করতেছি আমরা পিরিয়ডিক প্রপার্টিজ। পিরিয়ডিক প্রপার্টিজ এর জন্য আমাদের দরকার হবে হচ্ছে গিয়ে মিনিমাম হচ্ছে 5টা ক্লাস তো লাগবেই, মিনিমাম 5 ক্লাস। তো পিরিয়ডিক প্রপার্টিজ পার্টের জন্য 5টা ক্লাস, আর কেমিক্যাল বন্ড পার্ট যেটা ওই পার্টের উপরেও 6টা ক্লাস লাগবে। তো এইভাবে টোটাল 11 ক্লাস লাগবার কথা, কিন্তু তারপরে অনেক সময় হয়ে ওঠে না, 12 ক্লাস হতেও পারে। 11-12 এর মধ্যে আমরা হয়তো বা ফিক্স করব, মনে করতে পারি যে এটা ফিক্স হতে পারে আর কি। হ্যাঁ, তো সেটাই আসো আমরা আমাদের নতুন চ্যাপ্টারের নতুন জার্নি, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টের জার্নি। তো পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টের জার্নিটা আসলে শুরু হয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট দিয়ে। এটা জার্নিটা স্টার্ট হয় হচ্ছে গিয়া ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস দিয়ে এটা জার্নিটা স্টার্ট হয়, কিন্তু এই জার্নিটা স্টার্ট করতে গেলে, মানে এই জার্নিটা স্টার্ট করার আগে আমরা যেটা আমাদের মাইন্ডসেট বা আমরা যেটা কনসিডার করে নেই, সেটা যে একটা স্টুডেন্ট জানে যে হোয়াট ইজ পিরিয়ডিক ল, একটা স্টুডেন্ট জানে হোয়াট অ্যাবাউট গ্রুপস ইন দ্য পিরিয়ডিক টেবিল, হোয়াট অ্যাবাউট পিরিয়ডস ইন দ্য পিরিয়ডিক টেবিল, অ্যান্ড স্টুডেন্ট জানে যে ধরো হাউ মেনি এলিমেন্টস and whose are metal, whose are non-metal, এই এই জানাগুলো জানে, পিরিয়ডিক ল জানে, এই জানাটা জেনেই এখানে সে আসছে, ওইটাকে বেস ধরেই কিন্তু আমরা আলোচনায় যাচ্ছি। তো দ্যাট পিরিয়ডিক টেবিলটা জানো তোমরা, পিরিয়ডিক টেবিলে 118 এলিমেন্ট আছে, 7 পিরিয়ড আছে, হরিজন্টাল অ্যান্ড তোমার 18টা ভার্টিক্যাল কলাম আছে, যেটা হচ্ছে গ্রুপ। পিরিয়ডে লেফট থেকে রাইটে কি হয়, মানে মেটাল থেকে নন মেটালের দিকে যাওয়া হয়, এন্ড টপ টু বটমের দিকে তোমার হচ্ছে গিয়ে একই গ্রুপে সেম এলিমেন্ট থাকে, সেম গ্রুপে সেম এলিমেন্ট থাকে। এর মধ্যে হচ্ছে যেটা আছে গ্রুপ 18, সেখানে নোবেল গ্যাসটা থাকে। তো এই ল্যান্থানাইট অ্যাক্টিনাইট বলতে দুইটা আলাদা সিরিজ আছে। তো এইটা ধরেই আমাদেরকে মানে এই জায়গাটাতে আসতে হয়। তো ক্লাসিফিকেশন এখন যেটা শেয়ার করব, সেটা আসলে হচ্ছে গিয়ে বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন। মানে এইটা একটা ক্লাসিফিকেশনই না, মানে দ্যাট দিস ইজ নট মিনিং যে এইটাই একটা ক্লাসিফিকেশন, না, নট অ্যাট অল দিস, এরকম না। এই এখন যে ক্লাসিফিকেশনটা, এটা হচ্ছে বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন, বাট এছাড়াও ক্লাসিফিকেশন ছিল, যেমন মেটাল নন মেটাল, এটাও একটা ক্লাসিফিকেশন, এটাও একটা ক্লাসিফিকেশন। সো দ্যাট ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশন আছে, বাট এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড মোর কনস্ট্রাকটিভ হচ্ছে তোমার ক্লাসিফিকেশন, which is based on electronic configuration. As you know, electronic configuration is the prime basis of periodic table. As you know, one element shows its characteristics within its electronic configuration, অর্থাৎ সে তার ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী বিহেভ করে। ওকে, তো সেই হিসেব করে এই ক্লাসিফিকেশনটা আছে। তো এই ক্লাসিফিকেশনটা হচ্ছে বলা হচ্ছে যে there are 4 types of element. There are 4 types of element. One is called S block element. Number 2 is called P block element. Number 3 is called D block element. And number 4 is called F block element. Okay, so there are 4 types of elements.
they are S block elements, P block elements, D block elements, and F block elements. These are the types of elements based on electronic configuration. Okay, তার মানে কি 118 এলিমেন্টের মধ্যে কেউ কি এমন থাকবে যে সে এস ব্লকের না, পি ব্লকের না, ডি ব্লকের না, এফ ব্লকের না? নট এট অল পসিবল, এটা পসিবল না। তাহলে আমরা এই চারটা ক্লাসের মধ্যেই 118টা এলিমেন্টকেই অ্যাকোমোডেট করতে পারি। নট অনলি দ্যাট, এই পারাটা বড় কথা না, পারাটা হচ্ছে যে S block has to be same characteristic, P block has to be some general characteristic, D block has to be, and F block has to be. So তোমার কি থাকতে হবে? এদের একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। অর্থাৎ তুমি যদি বুঝতে পারো যে কোনো একটা এলিমেন্ট এস ব্লকের এলিমেন্ট, তাহলে তোমার ওই এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স এর একটা প্রিডিকশন, ওই এলিমেন্টটা কি বিহেভ করবে সেটা কিন্তু তুমি প্রিডিক্ট করতে পারো। যেহেতু এটা এস ব্লক তো এটা এই বিহেভ করবে, যেহেতু এটা পি ব্লক তো এটা এই বিহেভ করবে, এটা ডি ব্লক তো এই বিহেভ করবে, এটা এফ ব্লক তো এটা এই টাইপের এলিমেন্ট। তো এইটা তোমাকে বুঝতে সাহায্য করবে হচ্ছে দিস ক্লাসিফিকেশন। ওকে, তো আমরা এখন এই 1 by 1 ডিসক্রাইব করব। এস ব্লক দিয়ে স্টার্টটা করব। এস ব্লক উইল নট টেক মোর টাইম, এস ব্লক খুব বেশি সময় নেবে না, পি ব্লকে লিটল বিট কিছু টাইম নেবে, বাট সি ব্লক উইল টেক মেনি টাইম। ডি ব্লকে মেবি 3টা ক্লাস যাবে ডি ব্লকেই, এফ ব্লকেও কোনো টাইমই নিবে না। তো আসলে এই পার্টটা ইম্পর্টেন্স হচ্ছে গিয়া ডি ব্লক এলিমেন্টস এর ইম্পর্টেন্স। আদারওয়াইজ অন্য ব্লক গুলো নিয়ে খুব বেশি ডিসকাস হবে না। চান্স আছে, মানে চান্স ছিল, অনেক কিছু বলবার সুযোগ ছিল, বাট এটা সিলেবাসের বাইন্ডিংস এর কারণে আমাদেরকে ওই চান্সটা নিতে দেয়নি। মেইন ফোকাসটা আছে হচ্ছে ডি ব্লক এলিমেন্টস নিয়ে। So at first S block element. At first S block element. So it is a simple definition of S block element. So S block element এর একদম so simple definition. Definitionটা কি? এরকম S block element এর definition, and it is so simple definition, remember, হ্যাঁ, এরকম S block element. The element of which last electron, the element of which last electron goes to s orbital is called S block element. আচ্ছা, এখন থেকে যদি তোমাকে বলা হয় বলো তো পি ব্লক এলিমেন্ট কি, বলো তো ডি ব্লক এলিমেন্ট কি, আই থিঙ্ক এটা এখন আর ব্যাপার না, না? তাহলে the element of which last electron goes to p orbital is called p block element. The element of which last electron goes to d orbital is called d block element. The last electron goes to f orbital is called f block element. So this is so simple. দেখো, তাহলে the element of which last electron goes to s orbital is called S block element. This is the definition of S block element. Number 1. Number two হচ্ছে যে তোমার S block element নিয়ে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে যে এদের যেটা জানার দরকার পড়বে সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? এস ব্লকে, পি ব্লকে, ডি ব্লকে, এফ ব্লকে, এটা খুব এসেনশিয়াল। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, তো এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS 1 থেকে 2। 1 থেকে 2 মানে এটা ভেবো না 1 - 2, এটা লিমিট, মানে 1 or 2, 1 থেকে 2 পর্যন্ত, NS 1 থেকে 2 এরকমটা আর কি। ওকে, তাহলে NS 1 লিমিট 2, 1 লিমিট 2, অর্থাৎ S এর 1 or S এর 2, এরাই তো হবে S ব্লক এলিমেন্ট। তো S এর ক্যাপাসিটি কত? 2 ইলেকট্রন। তাহলে some elements have NS 1 and some element have NS 2। তাহলে এইটা হচ্ছে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, NS 1 or 2। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে তাহলে এদের পজিশন কোথায়? তাহলে এস ব্লক এলিমেন্টস এর পজিশন কোথায়? ওকে, সো এদের পজিশন কোথায়, এরা কোথায় বিলং করে? তা হচ্ছে কি গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। তাহলে এরা হচ্ছে কি গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 তে প্রেজেন্ট এদের। হ্যাঁ, এদের পজিশন হচ্ছে কি গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 তে। তাহলে পজিশন গ্রুপ 1 এ এন্ড গ্রুপ 2 তে, রাইট না? তাহলে তো যেহেতু এদের NS 1 আছে আর NS 2 আছে, তো NS 1 একটা গ্রুপ বিলং করে আর NS 2 আরেকটা গ্রুপ বিলং করে। যাদের NS 1 তারা গ্রুপ 1 এ বিলং করে, আর যাদের NS 2 তারা গ্রুপ 2 তে বিলং করে। সো দ্যাট পজিশন ইজি, যে পজিশন হচ্ছে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 তে।
এদের পজিশন হচ্ছে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 তে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এদের টোটাল এলিমেন্ট কয়টা? ইকুয়াল টু 14। এটাও খুব নেসেসারি একটা ইনফরমেশন যে জানতে চাইবে যে হাউ মেনি এস ব্লক এলিমেন্টস, হাউ মেনি এস ব্লক এলিমেন্টস। অ্যান্সার হচ্ছে 14টা। 14টা হচ্ছে তোমার এস ব্লক এলিমেন্ট। 14টা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। তো এস ব্লক এলিমেন্টস হচ্ছে হাউ মেনি, সেটা হচ্ছে 14। 14টা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। এখন তোমার এস ব্লক এলিমেন্ট যে 14টা, এর মধ্যে গ্রুপ 1 এ আছে হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। এরা হচ্ছে গিয়ে তোমার গ্রুপ 1 এ। গ্রুপ 1 এ আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরা হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট, যারা এস ব্লক এলিমেন্ট। গ্রুপ 1। আরেকটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2, সো গ্রুপ 2 তে হচ্ছে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম এন্ড রেডিয়াম। এই হচ্ছে গিয়ে গ্রুপ 2 এ যারা, তারা বেরিলিয়াম, লিথিয়ামের নিচে, সোডিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থেকে ক্যালসিয়াম, রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, আর হচ্ছে সিজিয়াম, ব্যারিয়াম এন্ড তোমার হচ্ছে ফ্রান্সিয়ামের পাশে থাকে হচ্ছে রেডিয়াম, পাশাপাশি এরা। তো যাই হোক, এখন এই হাইড্রোজেনটা নিয়ে একটু অ্যাডভান্স বলে রাখি। হাইড্রোজেনটা গ্রুপ 1 এ প্রেজেন্ট হিসেবে দেখানো হইল ঠিকই, বাট ইট ইজ নট কনসিডার্ড এলিমেন্ট অফ গ্রুপ 1। এটা গ্রুপ 1 এর এলিমেন্ট হিসেবে কনসিডার করে না। কোথায় করে না? যখন ইউ উইল ডিসক্রাইব দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ 1 এলিমেন্ট। অর্থাৎ তুমি যখন গ্রুপ 1 এলিমেন্টের জেনারেল ক্যারেক্টারিস্টিক ডেসক্রাইব করবা, তখন হাইড্রোজেনের নাম আসে না। মানে হাইড্রোজেনকে বলা হয় না যে এটা গ্রুপ 1 এর এলিমেন্ট। হাইড্রোজেনকে কনসিডার করা হয় হচ্ছে গিয়া তোমার ফার্স্ট এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। এটাকে বলা হয় না যে গ্রুপ 1 এর এলিমেন্ট, বাট এটা গ্রুপ 1 এর রয়েছে। এটা ঠিক যে এটা গ্রুপ 1 এই আছে, বাট গ্রুপ 1 এর ক্যারেক্টারের সাথে কিন্তু হাইড্রোজেনের ক্যারেক্টার কি করে না, ইয়ে করে না, মানে ম্যাচ করে না। তারপরেও এটার পজিশন গ্রুপ 1 এ রেখে ধরলাম। তো সেই হিসেবে এখানে দেখো তোমার হচ্ছে 6 চুজার্স কত আছে? 12 আছে। আর হাইড্রোজেন সহ এদিকে হয় 13টা। তাহলে তো আরো একটা বাকি আছে, সেটা কোনটা? ওইটা একদম স্পেশাল একটা পজিশন নিয়ে বসে আছে গ্রুপ 18 এ, আর তা হচ্ছে হিলিয়াম। দেখো, যখন বললাম যে এদের পজিশন কোথায়, তখন বলছি যে গ্রুপ 1 আর গ্রুপ 2 তে। কারণ একটা হিলিয়াম গ্রুপ 18 এ আছে বলে আমি এখানে গ্রুপ 18 কে নিয়ে আসতে পারি না ফর ওয়ান এলিমেন্ট অনলি। তো এটা আলাদা করে মেনশন করলাম যে গ্রুপ 18 এ হিলিয়াম, যেটা এস ব্লক এলিমেন্ট, এটা এস ব্লক এলিমেন্ট। বিকজ হিলিয়ামের কনফিগারেশন কি? হিলিয়াম তো 2, যেটা কিনা 1s2। তাহলে হিলিয়াম শুড কি এস ব্লক, তাহলে হিলিয়ামটা এস ব্লক। তাহলে কত হলো টোটাল? 14টা। তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 2 তে যারা আছে এরা হচ্ছে গিয়ে 12টা, আর হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে হয় 14টা। এইভাবে দেখতে হবে। গ্রুপ 1 আর গ্রুপ 2 12, আর হাইড্রোজেন হিলিয়াম সহ টোটাল হচ্ছে 14। এর মধ্যে যারা গ্রুপ 1 এর এলিমেন্ট, তাদেরকে বলা হয় অ্যালকালি মেটাল। আর যারা হচ্ছে গ্রুপ 2 এর, এদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। ওকে, তাহলে গ্রুপ 1 যারা বিলং করে বা গ্রুপ 1 এর যারা আছে, এদেরকে বলা হয় অ্যালকালি মেটাল। আর গ্রুপ 2 তে যারা আছে, এদেরকে বলে অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল। তো অ্যালকালি মেটাল যারা, তাদের মানে তাদের অ্যাক্টিভিটি হচ্ছে যে তারা অ্যালকালি প্রডিউস করে, তো দ্যাট এরা হচ্ছে অ্যালকালি মেটাল। আর আর্থ অ্যালকালি যারা, এরাও অ্যালকালি প্রডিউস করে, বাট তাদেরকে আর্থে পাওয়া যায় বা সয়েলে পাওয়া যায়। সয়েলের সাথে এদের ইনকর্পোরেশন হয়, বা সয়েলে এরা অনেক বেশি থাকে, এই কারণে এদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল। তো এই হচ্ছে তোমার এস ব্লক এলিমেন্টস এর জন্য তোমার জানতে চাওয়া হবে জেনারেল কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন কি, এদের পজিশন কোথায়, এদের টোটাল এলিমেন্ট কয়টা, কারা এস ব্লক, which of the following এস ব্লক, ঠিক না? তো এই নলেজটা থাকা দরকার আছে। আচ্ছা, এস ব্লক পার্টে এখন আমরা যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক। এস ব্লক এলিমেন্টস এর জেনারেল ক্যারেক্টারিস্টিক। এস ব্লক এলিমেন্টস এর জেনারেল ক্যারেক্টারিস্টিক নাম্বার ওয়ান মানে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ এস ব্লক এলিমেন্টস। নাম্বার ওয়ান হচ্ছে মেল্টিং পয়েন্ট।
নাম্বার ওয়ান হলো মেল্টিং পয়েন্ট, অ্যাজ দে আর সলিড, তো মেল্টিং পয়েন্ট বললেই এনাফ। হ্যাঁ, তাহলে মেল্টিং পয়েন্ট, তাহলে তোমার কি হলো যে এদের মেল্টিং পয়েন্ট কেমন? অ্যান্সার হচ্ছে কি লো। যারা এস ব্লক এলিমেন্ট এদের মেল্টিং পয়েন্ট হচ্ছে লো। এস ব্লক এলিমেন্ট দ্যাট মিনস তোমার হচ্ছে অ্যালকালি এন্ড আর্থ অ্যালকালি, দ্যাট মিনস সোডিয়ামের গ্রুপের এলিমেন্ট এন্ড হচ্ছে তোমার ক্যালসিয়ামের গ্রুপে বা ম্যাগনেসিয়ামের গ্রুপের এলিমেন্ট, এরা হচ্ছে গিয়ে এদের মেল্টিং পয়েন্ট লো। মেল্টিং পয়েন্ট লো, রিমেম্বার মেল্টিং পয়েন্ট লো, এন্ড এরা অ্যাকচুয়ালি হলো সফট মেটাল। এরা হচ্ছে সফট মেটাল। তো এস ব্লকের যে মেটাল গুলো এগুলো হচ্ছে সফট মেটাল, এদের মেল্টিং পয়েন্ট লো এন্ড এরা হচ্ছে সফট মেটাল। এন্ড সফট মেটাল বলে এরা অনেক সময় হচ্ছে কাটেবল, কাটেবল উইথ নাইফ, অর্থাৎ ছুরি দিয়েই কাটা যায়। মানে তাহলে বুঝো যে কেমন সফট এরা, যে এরা ছুরি দিয়ে এদেরকে কাটা যায়, এমন টাইপের এরা আর কি। হ্যাঁ, তো মেল্টিং পয়েন্ট লো এন্ড এরা হচ্ছে সফট মেটাল বিকজ এরা কাটেবল উইথ নাইফ, ছুরি দিয়ে এদেরকে কাটা যায়। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে এদের ভ্যালেন্সি। নাম্বার টু হচ্ছে এদের ভ্যালেন্সি কেমন। ওকে, মানে এদের ভ্যালেন্সি কেমন, তো তুমি বলবো যে এদের ভ্যালেন্সি হচ্ছে ফিক্স। কত, এটা বড় কথা না, কথা হচ্ছে ফিক্স। ফিক্সড অর্থাৎ এদের ব্যালেন্সি কি হয় না, কখনোই চেঞ্জ হয় না, এদের ব্যালেন্সি ফিক্সড। নাম্বার টু, নাম্বার থ্রি, অক্সিডেশন নাম্বার। এদের অক্সিডেশন নাম্বার কি, মানে ব্যালেন্সি হচ্ছে ফিক্সড, ওকে ফাইন, ভেরিয়েবল না। এখন কথা হচ্ছে যে তাদের অক্সিডেশন নাম্বার কেমন, মানে অক্সিডেশন নাম্বার কেমন। ওকে, তো সেই জায়গাতে বলতে গেলে যে এদের অক্সিডেশন নাম্বারও ফিক্স, এদের অক্সিডেশন নাম্বারও ফিক্স। যেমন গ্রুপ ওয়ান এর এলিমেন্ট যারা, হ্যাঁ, এদেরটা হচ্ছে কি প্লাস ওয়ান, আর যারা গ্রুপ টু এর এলিমেন্ট এদেরটা হচ্ছে প্লাস টু। তার মানে হচ্ছে যারা গ্রুপ ওয়ান এর এলিমেন্ট এদেরটা প্লাস ওয়ান, আর যারা গ্রুপ টু এর এলিমেন্ট এদের হচ্ছে গিয়া প্লাস টু, এন্ড এটা ফিক্স। অক্সিডেশন নাম্বারও তাদের ফিক্স। ফর এক্সাম্পল তোমরা জানো তোমাদেরকে যেমন KO2, KO2 সেখানে তোমাদেরকে যখন অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বের করতে বলে তখন তোমরা বলো মাইনাস হাফ। KO2 টা হচ্ছে সুপার অক্সাইড, KO2 হচ্ছে সুপার অক্সাইড, আর KO2 তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার মাইনাস হাফ, মাইনাস হাফ। এখন তুমি চিন্তা করো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার এখানে কত, মাইনাস হাফ। তার মানে হচ্ছে যদি এমন হইতো যে K2O, K2O, তাহলে অক্সিজেন মাইনাস টু, পটাশিয়ামের এন্ডে প্লাস টু। কিন্তু যখনই হলো KO2, KO2 তখন পটাশিয়ামের এন্ডে প্লাস ওয়ান আর ওর এন্ডে মাইনাস ওয়ান। তার মানে হচ্ছে যখন কারো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হয় তখন যারটা ক্যালকুলেট করব তাকে করতে হয় কোনো একটা ফিক্সড রেসপেক্টে, মানে কাউকে ফিক্স রেখে অন্যটা ডিটারমিন করতে হয়, একটাকে ফিক্স রেখে অন্যটা ডিটারমিন করতে হয়, একটা ফিক্স রেখে অন্যটাকে ডিটারমিন করতে হয়। তাহলে দেখো তুমি কার্বন ডাই অক্সাইড যখন করতে চাও তখন এখানে -4 বলে এখানে +4 বলো, কার্বন মনোক্সাইড হলে তুমি এখানে -2 বলে এখানে +2 বলো। তার মানে তখন অক্সিজেনকে ফিক্স ধরে কার্বনটা ভ্যারিয়েবল করতেছে। তার মানে ওখানে অক্সিজেন ফিক্স রোল প্লে করতেছে, কার্বন ভ্যারি করতেছে। আর যখন আবার অক্সিজেন পটাশিয়ামের সাথে আসলো তখন আবার অক্সিজেন ভ্যারি করতেছে, পটাশিয়াম ফিক্স। তার মানে ওভারঅল বলতে গেলে তাহলে কে ফিক্স যেটা আর চেঞ্জই হবে না সেটা হচ্ছে পটাশিয়ামের। তার মানে পটাশিয়াম এটা চেঞ্জেবল না। এইভাবে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর অক্সিডেশন নাম্বার কি হবে না, কখনোই চেঞ্জেবল না। তো দ্যাট যখনই তোমরা অক্সিডেশন নাম্বার ডিটারমিন করতে যাবা তখন গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর এলিমেন্ট যদি থাকে তাহলে তাদের অক্সিডেশন নাম্বারটাকে ফিক্স ধরে তারপরে তার সাথে যেই থাকুক তারটাকে ভেরিয়েবল ধরতে হবে বা ভেরিয়েবল হবে তারটা। তো এদের এই জায়গাটা ঠিক তারা যে তাদের অক্সিডেশন নাম্বার কখনোই কি হয় না, চেঞ্জ হয় না। আচ্ছা, দেন নাম্বার ফোর, নাম্বার ফোর, এদের নেচার অনেকটাই ডিপেন্ড করে এদের আয়োনাইজেশন এনার্জির উপর। এদের নেচার অনেকটাই ডিপেন্ড করে, এদের অ্যাক্টিভিটি অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে যে এদের আয়োনাইজেশন এনার্জির উপরে। আয়োনাইজেশন এনার্জি, তো আয়োনাইজেশন এনার্জির উপর যদি দেখো তাহলে এদের আয়োনাইজেশন এনার্জি লো, এদের আয়োনাইজেশন এনার্জি লো। কারণ তোমরা জানো যে যারা গ্রুপ ওয়ান এন্ড গ্রুপ টু এর এলিমেন্ট এরা মেটাল এন্ড এরা সহজে ইলেকট্রন ডোনেট করে, তারাই ইলেকট্রন সহজে ডোনেট করে যাদের আয়োনাইজেশন এনার্জি লো। তার মানে যারা গ্রুপ ওয়ান গ্রুপ টু এর এলিমেন্ট এদের আয়োনাইজেশন এনার্জি লো। আর আমরা এটাও জানি যে লেফট থেকে যত রাইটে যাই আয়োনাইজেশন এনার্জি ততই ইনক্রিজ হয়।
তাহলে যে সবচেয়ে লেফটে আছে তারটা সবচেয়ে কম না, তাহলে আয়োনাইজেশন এনার্জি এদের লো। তো রিমেম্বার গ্রুপ 1 আর গ্রুপ 2 এর এলিমেন্টদের আয়োনাইজেশন এনার্জি লো, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। নাম্বার 5, রিঅ্যাক্টিভিটি অর্ডার। রিঅ্যাক্টিভিটি অর্ডার, রিমেম্বার গ্রুপ 1 এর যদি হয়, গ্রুপ 1 যদি হয় তাহলে লিথিয়াম থেকে সোডিয়াম মোর রিঅ্যাক্টিভ, তার থেকে পটাশিয়াম মোর রিঅ্যাক্টিভ, তার থেকে রুবিডিয়াম মোর রিঅ্যাক্টিভ, তার থেকে সিজিয়াম মোর রিঅ্যাক্টিভ, এন্ড সবশেষে ফ্রান্সিয়াম হচ্ছে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ গ্রুপ 1 এ। আর গ্রুপ 2 তে তাই, গ্রুপ 2 তেও তাই, বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়াম রিঅ্যাক্টিভ, তার থেকে ক্যালসিয়াম রিঅ্যাক্টিভ, তার থেকে স্ট্রনসিয়াম রিঅ্যাক্টিভ, তার থেকে ব্যারিয়াম রিঅ্যাক্টিভ এবং সবশেষে রেডিয়াম রিঅ্যাক্টিভ। ওকে, তো এই হচ্ছে এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার, মানে লিথিয়াম থেকে যত ফ্রান্সিয়ামের দিকে যাবা রিঅ্যাক্টিভিটি তত হাই, বেরিলিয়াম থেকে যত রেডিয়ামের দিকে যাবা রিঅ্যাক্টিভিটি তত হাই। তাহলে হুইচ ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ? যেমন একবার একটা এমসিকিউ আসছিল 2015 এ, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর রিঅ্যাক্টিভ। তো দ্যাট স্টুডেন্টস এর তোমার অ্যান্সার ছিল, মানে হুইচ অফ দ্য ফলোইং মোর রিঅ্যাক্টিভ ছিল না, সরি, কোশ্চেনটা ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট আয়োনিক, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট আয়োনিক, এন্ড সেখানে অপশন ছিল লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, এন্ড আনসার ওয়াজ সিজিয়াম ক্লোরাইড। এন্ড একটা বিগ পোর্শন অফ স্টুডেন্ট সোডিয়াম ক্লোরাইড অ্যান্সার দিয়ে আসছে, অর্থাৎ মনে করছে যে সারা জীবন সোডিয়াম ক্লোরাইডই সবসময় মনে সবকিছুতেই বেশি থাকবে। আয়নিক ক্যারেক্টার মানে আয়নিক কম্পাউন্ড বলতে তো আমি চিনি একটা সোডিয়াম ক্লোরাইড, আর তো দুনিয়াতে চিনি না কাউরে, তো ওইটাই সবচেয়ে বেশি। আনসার ছিল সিজিয়াম ক্লোরাইড। ইভেন পটাশিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইড থেকে স্ট্রং। তো রিমেম্বার এটা হচ্ছে এদের রিঅ্যাক্টিভিটির কারণে। তো ইউ নিড টু নো দ্য রিঅ্যাক্টিভিটি। ওকে, তো এই হচ্ছে এস ব্লক এলিমেন্টের জেনারেল ক্যারেক্টারিস্টিক। ওকে, now p block element. p block element, s block and followed by p block. s block এর পরে হচ্ছে p block element। তো এসো যে p block এলিমেন্টের ডেফিনেশন কি। ডেফিনেশন আর মনে হয় বলবার দরকার নাই, কারণ বাই দিস টাইম বুঝে গেছে যে সেম ডেফিনেশন, শুধু এস এর জায়গায় এস, পি এর জায়গায় পি, ডি এর জায়গায় ডি, এফ এর জায়গায় এফ। তো দরকার নাই আর বলার। তো এদের ডেসক্রিপশনে চলে যাই। ফার্স্টেই হলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। যে পি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটার NH2 হয়ে দেন NP1 থেকে 6, NH2 তো থাকবেই, তারপরে NP1 থেকে 6, এই হচ্ছে গিয়ে পি ব্লক এলিমেন্ট হলে পরে জেনারেল কনফিগারেশন এটা। NH2 NP1 থেকে 6, NH2 NP1 অফ 6। তো এটা হচ্ছে গিয়ে তোমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। নাম্বার 2, তাহলে এদের পজিশন কোথায় আছে এরা? তো এদের পজিশন কি? তো ভেরি মাচ সার্টেনলি এরা কোথায় থাকবে? গ্রুপ 1 এ থাকবে, গ্রুপ 2 তে থাকবে, তারপরে গ্রুপ 13 এ থাকবে, গ্রুপ 14 এ থাকবে, গ্রুপ 15 এ থাকবে, গ্রুপ 16 এ থাকবে, গ্রুপ 17 এ থাকবে। ওহ সরি, কি করলাম, গ্রুপ 1 2 অ্যাড করলাম কেন? গ্রুপ 1 2 তো এস ব্লকের দখলে চলেই গেছে, সরি। গ্রুপ 13 দিয়ে স্টার্ট হবে, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এন্ড গ্রুপ 18। তাহলে কয়টা গ্রুপ হলো? 6 গ্রুপ। তাহলে P1 থেকে 6 মানে কত? 6 গ্রুপ। P1 টু P6, তাহলে P1 থেকে P6। তো 13 থেকে শুরু করে 14, 15, 16, 17 এন্ড 18 পর্যন্ত, রাইট না? তো তোমরাই তো জানতা যে পি ব্লক এলিমেন্ট হলে ব্যালেন্স ইলেকট্রনের সাথে 10 প্লাস করতে হয়, 10। তার C for 13, 4 for 14, 5 for 15, 6 for 16, 7 for 17 and 8 for 18। তো এই হচ্ছে গিয়ে এদের পজিশন, এরা এই পজিশন গুলো হোল্ড করে।
দেন তোমার কাছে আমাদের কোশ্চেন থাকবে কি যে তাহলে টোটাল কয়টা এলিমেন্ট, যে টোটাল এলিমেন্টস হচ্ছে 36টা, টোটাল এলিমেন্টস হচ্ছে কি পি ব্লকে 36টা, 6টা গ্রুপে ইচ গ্রুপ 6 এলিমেন্টস, তার মানে কয়টা হয় 36টা। তাহলে টোটাল এলিমেন্টস পি ব্লকে কয়টা আছে, সে হলো 36 এলিমেন্ট আছে। তো 36 এলিমেন্টস আছে পি ব্লকে। আর জানতে চাওয়া হবে, এখন কথা হচ্ছে যে তোমার 36 হবে, এখন আমরা দেখবো হচ্ছে কোন 36। কেউ থাকবে গ্রুপ 13-এ, কেউ আছে গ্রুপ 14-এ, কেউ আছে গ্রুপ 15-এ, কেউ আছে গ্রুপ 16-এ, কেউ আছে হচ্ছে গ্রুপ 17-এ, এন্ড কেউ আছে হচ্ছে গ্রুপ 18-এ। ওকে, তো এই যে 6টা গ্রুপে যারা গ্রুপ 13-এ আছে তারা কারা? গ্রুপ 13-এ আছে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। থ্যালিয়াম, তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। আর আছে হচ্ছে এনএইচ, এনএইচ হচ্ছে নিউটোনিয়াম, এটা খুব রিসেন্ট এলিমেন্ট, হ্যাঁ খুব রিসেন্ট এলিমেন্ট এটা, তাই এটা হচ্ছে নিউটোনিয়াম। তাহলে কি হলো, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিউটোনিয়াম। এই 6 এলিমেন্টে আছে হচ্ছে গিয়ে তোমার গ্রুপ 13-এ। 14-এ আছে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, আর আছে হচ্ছে নিউটোনিয়ামের পাশে, তো এটা হচ্ছে আছে হলো ফ্ল্যারিডিয়াম। ফ্ল্যারিডিয়াম 14-এ আছে হচ্ছে এটা ফ্ল্যারিডিয়াম। আচ্ছা 15-এ আছে জানো তোমরা নাইট্রোজেন, আছে ফসফরাস, আছে আর্সেনিক, আছে অ্যান্টিমনি, আছে বিসমাথ, আর আছে হচ্ছে গিয়া এমসি, এমসি ফর হলো মস্কোভিয়াম। 16-এ আছে হচ্ছে অক্সিজেন, আছে সালফার, আছে সেলেনিয়াম, আছে টেলোরিয়াম, আছে পোলোনিয়াম, আছে লিভারমোরিয়াম। লিভারমোরিয়াম 17-এ খুব কমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আছে, আয়োডিন আছে, আয়োডিন, অ্যাসটেটিন আছে, তারপরে যেটা আছে সেটা এলভি। ও না, লিভারমোরিয়াম তো 16-এ দিছি, সরি। এটাতে আছে সিএস, সিএস হচ্ছে টেনেসাইন, সিএস, সিএসটা হচ্ছে টেনেসাইন, টেনেসাইন। আচ্ছা তারপরে হচ্ছে 18, 18-এর মধ্যে আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, জেনন, রেডন, আর ওগানেশন। তো এই হচ্ছে যে তোমার টোটাল 36 এলিমেন্ট পি ব্লকের। তাহলে পি ব্লকের এলিমেন্টের টোটাল এলিমেন্ট হচ্ছে 36 and these are দে, এই হচ্ছে গিয়ে সেই 36টা এলিমেন্ট। তো তোমার 13-এ হলো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিউটোনিয়াম। 14-এ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ফ্ল্যারিডিয়াম। 15-এ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। 16-এ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, লিভারমোরিয়াম। 17-এ হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটিন, আর টেনেসাইন। আর 18-এ হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেশন। তো এই হচ্ছে গিয়ে তোমার টোটাল 36 এলিমেন্ট পি ব্লকের, এরা পি ব্লকের এলিমেন্ট। তাহলে তোমাদের যেটা থিঙ্কিং এ থাকতে হবে সেটা হচ্ছে এরকম যে 13-এ বোরন, অ্যালুমিনিয়াম, এইটা মনে রাখতে হবে, মানে মুখস্থ থাকতে হবে 30। আমি 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 সেটাই একটু বলতেছি, যেটা সেটা হলো 13-এ বোরন, অ্যালুমিনিয়াম আছে, আর বোরন, অ্যালুমিনিয়াম 13-এ আছে, এইটা কম্পালসারি। বোরন, অ্যালুমিনিয়াম 13-এ or 13-এ বোরন, অ্যালুমিনিয়াম, এটা কম্পালসারি টু নো। বাট বাকি যারা আছে তাদের জায়গাটা হচ্ছে এরকম যে তুমি জানো যে জিএ ফর গ্যালিয়াম, তুমি জানো আইএন ফর ইন্ডিয়াম, তো এই জিনিসটা জানলেই হবে। বাট তোমার যেটা জানতে হবে সেটা হলো গিয়া বোরন, অ্যালুমিনিয়াম 13-এ বোরন, অ্যালুমিনিয়াম, এটা জানতে হবে। বা বাকিদেরকে সিম্বলাইজ করতে হবে, দ্যাট মিনস বাকিদের সিম্বল দেখে এটা রিকগনাইজ করতে জানতে হবে যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস এলিমেন্ট, অফ দিস এলিমেন্ট। 14-এ ঠিক তেমনি কার্বন, সিলিকন, 14-এ কার্বন, সিলিকন। 15-এ নাইট্রোজেন, ফসফরাস। 16-এ অক্সিজেন, সালফার। 17-এ ফ্লোরিন, ক্লোরিন, 17 অবশ্য পুরোটাই সবার জানা থাকে, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পর্যন্ত সবই জানে সবাই। এন্ড 18-ও সবাই জানে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, সব জানে। তো যেটা জানো সেটা জানোই, কিন্তু আর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়া যে এই যে দুইটা দুইটা করে প্রত্যেকটা গ্রুপে, কথা বুঝছো?
এইটা না জানলেই না, এটা কম্পালসারি জানতে হবে। আর বাকিগুলো হচ্ছে গিয়ে তুমি সিম্বল দেখে বলতে হবে যে এটার নাম কি, এটা এটা কাকে মিন করে, এটা বুঝতে হবে, এটা জানতে হবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আর প্রত্যেকটা আচ্ছা, গ্রুপ থেকে 2টা করে মনে রাখবো, প্রথম 2টা। প্রথম 2টা করে, ফার্স্টে 2টা করে মনে রাখবা। কোন হিসেবে মনে রাখবা সেটা হচ্ছে যে ওরা যে 14 এর এলিমেন্ট সেই হিসেবে মনে রাখা, বা ওদেরকে 14 এর এলিমেন্ট হিসেবে রিকগনাইজ করা, সেটা মনে রাখতে হবে। এটা মিনিমাম। মানে 14 এর কার্বন সিলিকন 14 এর এলিমেন্ট, অথবা 14 এ কে আছে, 14 কে আছে, তুমি চিন্তা করে বের করতে পারতেছো না, এটা বিপদের কারণ হয়ে যাবে। 14 মানে কার্বন সিলিকনের, ঠিক আছে। এবং এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ডে, আর এটা হলো থার্ড পিরিয়ডে, সেকেন্ড আর থার্ড, সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ডের মেনলি আসলে মনে রাখতেছো, সেকেন্ড আর থার্ডে মনে রাখতেছো, কথা বুঝতে পারছো? তো দ্যাট সিরিজ, সেকেন্ডের সিরিজটা জানতে হবে আর থার্ডের সিরিজটা জানতে হবে, এটা আর কি ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এদের যে অ্যাটমিক নাম্বারটা আছে, যেমন বোরনের অ্যাটমিক নাম্বার কত, 5, অ্যালুমিনিয়ামের কত, 13, গ্যালিয়ামের কত হবে, গ্যালিয়ামের 31, 13, 31, তারপর ইন্ডিয়ামের কত হবে, হেলিয়ামের কত হবে, নিউনিয়ামের কত হবে, এটা তুমি এই এরপরে বসায় যেতে পারবা, এরকম বসিয়ে যেতে পারবা। যেমন এরপরেরটা তুমি বলতেই পারবা যে এটা 31 এর পরে হচ্ছে 49, এরপরেই তুমি বলে দিতে পারবা যে এটা 49 এর পরে হচ্ছে গিয়া 81, এরপরে তুমি বলে দিতে পারবা যে এটা 81 এর পরে হচ্ছে তোমার হলো 100 13, এটা বলে দিতে পারবা, কথা বুঝতে পারছো? ওই যে 5 দিয়ে স্টার্ট করলা, তারপরে তুমি এটা বলে দিতে পারবা 5 এর পরে 13, 13 এর পরে 31, তারপরে 49, 81 এন্ড 113, মানে এটা পরপর বলে দিতে পারবা। কারণ হচ্ছে এটার জন্য তোমার একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে ফার্স্ট এলিমেন্টের পরের থেকে 8, 8, 18, 18, 32 অ্যাড করতে হয়। ও আমি তাহলে মনে হয় দেখি তো, এটার সাথে 8 অ্যাড করছি, 5 এর সাথে 8 অ্যাড করছি, 13, 13 এর সাথে, 13 এর সাথে, আচ্ছা না, 5 এর সাথে আমি 8 অ্যাড করছি, 8 অ্যাড না না, তাহলে ইয়ে করতে হবে, তোমার 8 দিয়ে 8 একটা কমাতে হবে, 8, 8, প্রথমটা হলো 8, এইটা এই দুজনের মাঝখানে 8, তারপরে 18, এরপরে আবার 18, এরপরে হলো যে মাঝখানে 32, এর মাঝখানে 32, ঠিক আছে। তো 8, 18, 18, 32, 32। তবে আমি যেটা প্রথমে লিখে ফেলছিলাম 8, সেটাও কিন্তু আছে, সেটাও একটা সিরিজে আছে। কারণ যখন 7টা এলিমেন্ট আছে, 7টা এলিমেন্ট আছে না কোথাও কোথাও, 7 এলিমেন্টও তো আছে, তো তাদের সময় এটা, হ্যাঁ, তাদের সময়, মানে যদি গ্রুপে 6টা এলিমেন্ট থাকে, গ্রুপে যদি 6টা এলিমেন্ট থাকে, স্যার দেখো ওয়াহিদ মুরাদ কি এই ক্লাসের? দিয়ে দিলাম মনে হয়, ও যে লাস্ট দিকে মানে জয়েন করছিল ওই তো মনে হয়। আচ্ছা দেখো, যেটা বলতেছি শোনো, যে যখন 6 এলিমেন্ট, 6 মানে এখানে তো 6 করে করে আছে, তখন নাম্বার গুলা কিভাবে আসবে, 8 ফার্স্টে 8, তারপরে 18, 18, 32, 32। আর যদি 7 এলিমেন্ট থাকে, কিছু কিছু গ্রুপে 7 আছে, যেমন ওই যে ওখানে যদি হিলিয়াম সহ লিখতা, তাহলে কিন্তু হিলিয়াম দিয়ে স্টার্ট হলে 7 হওয়ার কথা ছিল। আর গ্রুপ 1, গ্রুপ 2 তে এগুলোতে কয়টা করে এলিমেন্ট আছে, 7টা 7টা করে। তো যেখানে 7 এলিমেন্ট আছে সেখানে তো আরেকটা 8 বেশি থাকবে তখন। তার মানে হচ্ছে পুরো হিসাবটা হচ্ছে 8, 8, 18, 18, 32, 32। তার মানে 2 বার 8, 2 বার 18, 2 বার 32, ঠিক কিনা? 8, 8, 18, 18, 32, 32, 8, 8, 18, 18, 32, 32। এটা হচ্ছে গিয়ে তোমার ফিগার। তো এটা হচ্ছে গিয়ে ফিগার। এখন এখানে 2, 4, 6টা, 6টা মানে কি, এলিমেন্ট লাগে 7টা। তার প্রথমটা যে সে তো আর কারো হয়ে আসে নাই, আজ থেকে তো শুরু হবে। তো দ্যাট যদি 7টা এলিমেন্ট থাকে তাহলে 6টা ডিজিট লাগবে, কিন্তু 6টা এলিমেন্ট যখন আছে তখন ওই প্রথম 8টা বাদ দিয়ে দিবা, তাহলে 8, 18, 18, 32, 32। তাহলে যে কোনো স্টার্টিংটা জানলে পরে সব হিসাব করে বের করতে পারবা যে কার কত। তো এই হচ্ছে গিয়ে তোমার পি ব্লক এলিমেন্ট, দে আর পি ব্লক এলিমেন্ট, এরা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এবার আমরা শেয়ার করবো হচ্ছে যে পি ব্লক এলিমেন্টস এর জেনারেল ক্যারেক্টারিস্টিক। তো নাও জেনারেল ক্যারেক্টারিস্টিক,
জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ পি ব্লক এলিমেন্ট, অর্থাৎ পি ব্লক এলিমেন্টের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 1, এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে আমরা কোন কোন জায়গাগুলো ইন্ট্রোডিউস করাবো, মানে এটা কিন্তু ডিপেন্ড করবে যে কোন ব্লকে কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো নিড সেটা হিসেবে আমরা বলবো। তার মধ্যে ফার্স্টে হচ্ছে গিয়ে এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স করতে গেলে ফার্স্টে যে জিনিসটা আমরা মেনশন করতে চাইবো সেটা হচ্ছে গিয়ে তোমার ভ্যারিয়েবল ভ্যালেন্সি। অর্থাৎ পি ব্লক এলিমেন্টস এর মধ্যে আমরা নোটিস করব যে পি ব্লক এলিমেন্টস এর মধ্যে কি থাকে, ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে। ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে হচ্ছে পি ব্লক এলিমেন্টসটা, পি ব্লক এলিমেন্টসটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা পয়েন্ট আমি দিচ্ছি, সেই পয়েন্টটা হচ্ছে যে তোমার এই যে পি ব্লক এলিমেন্ট যারা বা এস ব্লক এলিমেন্ট যারা, এদেরকে এস প্লাস পি ব্লক, এস প্লাস পি ব্লক, এদেরকে বলে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। অর্থাৎ যদি এমন একটা এমসিকিউ কখনো দেখো যে এমসিকিউটা করছে এরকম যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, কোশ্চেন করছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, রিমেম্বার এটা দেখবা যে আইদার এস ব্লক এলিমেন্টস আছে কোনটা আছে অথবা পি ব্লক এলিমেন্টস কেউ আছে কিনা। তাহলে এস ব্লক এন্ড পি ব্লক এলিমেন্টসটাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এন্ড ইন দ্য স্টার্টিং অফ দ্য ক্লাস আই সেইড ইউ, কি বলেছিলাম যে ক্লাসিফিকেশন এখন যেটা দেখতেছো এর আগেও কিছু ক্লাসিফিকেশন ছিল, এবং সেইখানে একটা ক্লাসিফিকেশন এমন হতো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট, ইনার ট্রানজিশন এলিমেন্ট এন্ড নভেল বেস। দেখছো আগে 4টা ভাগ ছিল কিন্তু সেটা ছিল অন্যরকম। আগে 4টা যে ডিভিশন ছিল না, আগেও 4টা ডিভিশন ছিল কিন্তু সেই 4টা ডিভিশনের মধ্যে এভাবেই করা হতো, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট, ইনার ট্রানজিশন এলিমেন্ট এন্ড নভেল গ্যাস। তো এইটা ছিল আগের একটা ক্লাসিফিকেশন। তো সেইখানে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট হিসেবে ছিল হচ্ছে এখন যারা এস ব্লক এন্ড পি ব্লকে, এখন যারা এস ব্লক এন্ড পি ব্লকে তাদেরকেই কনসিডার করা হইতো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। সো দ্যাট স্টিল অনেক সময় কোশ্চেন টিচাররা করে ফেলে, বা ইভেন আমি বোর্ডেও দেখছি যে কোশ্চেন করছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। আরে বুঝে নিবা যে এস ব্লক বা পি ব্লকের যে এলিমেন্ট তাদের কেউ যে অপশনটা সেটাই কারেক্ট অপশন। যাই হোক, ওটা মনে পড়লো বলে বললাম। ভেরিয়েবল ভ্যালেন্সি, আমরা যারা কিনা পি ব্লক এলিমেন্ট তাদের একটা ব্যাপার হচ্ছে যে এদের মধ্যে আমরা কি দেখবো, ভেরিয়েবল ভ্যালেন্সি শো করতে দেখবো। যেমন ফসফরাসকে দেখি যে T5 শো করতে, সালফারকে দেখি 2, 4, 6 শো করতে, তাই না? তো এস ব্লক এরা কি পি ব্লকের এলিমেন্ট, এরা কি পি ব্লকের এলিমেন্ট। তো ভেরিয়েবল ভ্যালেন্সি অবজার্ভ ইন পি ব্লক, অর্থাৎ পি ব্লকের মধ্যে ভেরিয়েবল ভ্যালেন্সি আমরা কি করতেছি, অবজার্ভ করতেছি। নাম্বার 2 হচ্ছে অ্যালোট্রপ। অ্যালোট্রপ অর্থাৎ আমরা জানি যে এলিমেন্টের মধ্যে একটা নেচার আছে সেটা হচ্ছে অ্যালোট্রপি। এলিমেন্টের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে অ্যালোট্রপি। এই অ্যালোট্রপিটা আমরা এই পি ব্লকেই দেখি। অ্যালোট্রপস গুলো যা আছে সব এই পি ব্লকেই আছে, অ্যালোট্রপ যা আছে সবই এই পি ব্লকে আছে। ফর এক্সাম্পল গ্রাফাইট কার্বন এন্ড ডায়মন্ড কার্বন। দেখো গ্রাফাইট কার্বন, ডায়মন্ড কার্বন, এই প্রপার্টিটার নাম হচ্ছে অ্যালোট্রপি। দিস প্রপার্টি ইজ কল্ড অ্যালোট্রপি। তো অ্যালোট্রপ কে, ডায়মন্ড গ্রাফাইট। ডায়মন্ড গ্রাফাইট হচ্ছে অ্যালোট্রপ। তো অ্যালোট্রপ গুলো কোন ব্লকে থাকে, অ্যালোট্রপ থাকে পি ব্লকেই। নাম্বার 3 হচ্ছে যে জিনিসটা সেটা হলো মেটাল, নন মেটাল and metalloid. মেটাল, নন মেটাল এন্ড মেটালয়েডস এর একটা তোমার মেটালস, নন মেটালস এন্ড মেটালয়েড এদের একটা মিক্সিং আমরা দেখতে পাই হচ্ছে এই ব্লকে, যা অন্য কোনো ব্লকে পাওয়া যায় না। মানে এমন আদার কোনো ব্লকে এমন নাই যে যে ব্লকের মধ্যে মেটাল আছে, নন মেটাল আছে, মেটালয়েডও আছে, এমন কোনো ব্লক নাই। যেটা পি ব্লকের ক্যারেক্টারিস্টিক, মানে পি ব্লকেই মেটালও আছে,
নন মেটাল আছে, ইভেন মেটালয়েড আছে। মেটালস, নন মেটাল, মেটালয়েড। মেটাল সাপোজ পি ব্লকের মেটাল কারা, পি ব্লকে আছে এরকম মেটাল, ঠিক না? তো পি ব্লকে ধরো কারা, বোরন অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম মনে রাখার জন্য, ঠিক না? তারপরে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক পর্যন্ত নাই, ওদিক থেকে আরো নিচে নিচে আছে, এন্টিমনি আছে, বিসমাথ আছে, পোলোনিয়াম আছে, সেলেনিয়াম আছে, এক্সেট্রা। ঠিক আছে? তো তার মানে পি ব্লকে মেটাল অ্যাভেলেবল। নন মেটাল, নন মেটাল মোস্ট অফ দ্য, যদিও তো নন মেটাল তো দেখো কম না, সেটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ক্লোরিন এক্সেট্রা, সব কি নন মেটাল। তার মানে পি ব্লকে নন মেটাল। আর একটা টাইপ আছে সেটা হলো মেটালয়েড। আরেকটা টাইপ আছে মেটালয়েড। অ্যাকচুয়ালি মেটালয়েড হচ্ছে আমরা অনেক ভাবেই বলে থাকি, বলি যে সাব মেটাল। মেটালয়েড হচ্ছে সাব মেটাল, মেটালয়েড হচ্ছে কি যারা কিনা সাব মেটাল। তো সাব মেটালরাই বলা হয় হচ্ছে নন মেটালয়েড। তো মেটালয়েড বা সাব মেটালের এক্সাম্পল কি? জার্মেনিয়াম, বিসমাথ, আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন, অ্যান্টিমনি, বোরন। সাব মেটালের যে কয়টা সবটাই মেনশন করছি, মেটাল যত সব মেনশন করিনি, নন মেটাল যত সব মেনশন করিনি, ওরা ফিউ এক্সাম্পল। বাট মেটালয়েড যে কয়টা এখানে সব কয়টা দিয়ে দিছি, মানে এর জন্য আর এক্সেট্রা লিখি নাই, কারণ এর বাইরে আর নাই। তো এক্সেট্রা লিখি নেই, তো যা আছে এখানেই। তো দেখো এরাই হচ্ছে সাব মেটাল। এখন একটা জিনিস দেখো তো, আমি মেটালের এক্সাম্পলের সময় কিন্তু অ্যান্টিমনি রেখেছিলাম, এখানেও কিন্তু অ্যান্টিমনি আছে, কোথায়, ওই যে। আবার এই এক্সাম্পলে আচ্ছা রাখিনি, কিন্তু রাখলেও পারতাম, আর্সেনিক রাখতে পারতাম, ঠিক আছে? তার মানে হচ্ছে যারা কিনা সাবমেটাল আর যারা কিনা মেটালয়েড, হ্যাঁ, সাবমেটালস আর যারা মেটালয়েড, এর অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কিছু আসছে মেটালের গ্রুপের থেকে, কিছু আসছে আবার নন মেটালের গ্রুপের থেকে। তার মানে হচ্ছে যে এমনিতে পিওরলি ডিস্ট্রিবিউট করলে মেটাল নয় নন মেটাল একটা টিম এসে যাবে, হয় মেটালের টিমে যাবে নয় নন মেটালের টিমে যাবে। কিন্তু কিছু কিছু এলিমেন্ট আছে যারা কিনা কি করে, মেটালের বিহেভিয়ার করে, আবার নন মেটালের বিহেভিয়ার করে। তো এরা আবার দেখা যাচ্ছে মেটাল থেকে এসে এই কাজটা করে, আবার কেউ আবার নন মেটালের থেকে এসে এটা করে। তো এই ধরনের যারা আছে তারা হলো গিয়ে মেটালয়েড, এন্ড তাদের এক্সাম্পল হচ্ছে এইগুলো। এন্ড এদের নিয়ে কোশ্চেন হয়, কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং মেটালয়েড, হুইচ অফ দ্য ফলোইং ইজ সাব মেটাল। ইভেন আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ সেমি কন্ডাক্টর। খুবই কমন কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ সেমি কন্ডাক্টর, দেন এরাই অ্যান্সার, এদের মধ্যেই অ্যান্সার। তো এই যে জার্মেনিয়াম, বিসমাথ, আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন, অ্যান্টিমনি, বোরন, এরাই হচ্ছে সাবমেটালস। এদেরকে মেমোরাইজ করলে ইউ উইল গেট সাম হেল্প অ্যান্ড ইউ উইল ডু সামথিং গুড, মানে এটা কিছু ভালো তোমার জন্য হতে পারে। এইটার জন্য আমরা কি করি, অনেক সময় একটা সেন্টেন্স বলে অনেক সময় স্টুডেন্টদেরকে হেল্প করি এটা বুঝিয়ে দেওয়ার জন্য, যে এটা এই সেন্টেন্সটা মনে রেখে আহ এইটা মনে রেখে আর কি এই এদের নামটা মনে রাখা যেতে পারে, ঠিক আছে? এই কথাটা মনে রেখে পরে এদের নাম সাথে সাথে মনে করা যায় আর কি। যেমন এখানে বলা হয়েছে যে জিবিআই আসতেছি, সাবধানে বসেন। তার আগে কিন্তু তোমরা জানো যে এখানে কারা কারা আছে, তোমার জানা আছে যে এখানে কারা কারা আছে, যে আছে জার্মেনিয়াম, আছে বিসমাথ, আছে আর্সেনিক, আছে টেলুরিয়াম, আছে সিলিকন, আছে অ্যান্টিমনি, আছে বোরন। কিন্তু তারপরে এই সেন্টেন্সটা বললে তখন এর ভিতরে ভিতরে অনেকটা বেরোয় আসবে। যেমন তুমি জি বিআই মানে জি বলতে জিই বুঝাইতেছো, তোমার মনে থাকবে যে জিই ছিল, তো হ্যাঁ বিআই মানে বিআই দিয়ে বোঝানো হয়েছে, বিআই। আসতেছি এটা তিনটাকে মিন করতেছে, আসতেছি, আর্সেনিকের আস, তারপর তেজ টেলুরিয়ামের, তারপরে সি ফর সিলিকনের, তো আসতেছি একসাথে হয়েছে আর এখানে। আর সাবধানে বলতে ওই এসবি কে বোঝানো হয়েছে, আর বোরন হচ্ছে বসেন। তো এটা মনে রেখে তোমরা দেখা যাবে যে এই সেন্টেন্সের কারণে তোমার অপশন থেকে ঠিক করতে পারবা যে আসলে কোনটা সাবমেটাল, which of the following is submetal। তো এই হচ্ছে গিয়ে তোমার একটা বিষয়। তাহলে যারা বি ব্লক এলিমেন্টস এর মধ্যেই আমরা এই রকম দেখি আর কি, যে ধরো এই টাইপের এলিমেন্টস, হ্যাঁ।
আচ্ছা, তো নাও কাম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টসে এসে তোমরা কয়েকটা এক্সপ্লেনেশন ফেস করতে হবে, আচ্ছা ওই এক্সপ্লেনেশনটা আমি একটু নেক্সট দিনের জন্য রেখে দেই, কারণ এটা টাইমে কভার করবে না। তার আগে আজকে ছোট্ট দুইটা বিষয় শেয়ার করতেছি। একটা হচ্ছে যে ডায়াগোনাল রিলেশনশিপ, সেটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপটা একটু বুঝে নাও আজকের জন্য। হ্যাঁ, তো ডায়াগোনাল রিলেশনশিপটা একটু আজকে বুঝে নাও, এটা হেল্প হবে তোমাদের জন্য। তো ডায়াগোনাল রিলেশনশিপটা কি? ওকে, তোমার এমন টাইপের এমসিকিউ হবে যে হুইচ হ্যাজ ডায়াগোনাল রিলেশনশিপ, এরকম এমসিকিউ আসলো, এন্ড তোমাকে অপশন দিল এরকম যে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, অপশন বি বোরন, হচ্ছে তোমার ধরো ম্যাগনেসিয়াম, অপশন সি দিল হচ্ছে কার্বন, আর হচ্ছে তোমার সিলিকন, অপশন দিল হচ্ছে এরকম তোমার বেরিলিয়াম, ইয়ে ধরো লিথিয়াম, বেরিলিয়ামের সাথে ধরো তোমাকে দিয়ে দিল অ্যালুমিনিয়াম, ওরা বেরিলিয়াম অ্যালুমিনিয়াম তো দিলামই আমি। আচ্ছা, বেরিলিয়ামের সাথে ধরো দিয়ে দিল হচ্ছে সিলিকন, ব্যাস। তো কার্বন সিলিকন, বেরিলিয়াম সিলিকন, এমনটা আর কি। তাহলে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, বোরন ম্যাগনেসিয়াম, কার্বন সিলিকন, বেরিলিয়াম সিলিকন, ধরো এরকম অপশন দেওয়া থাকলো, তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনটা কারেক্ট, হুইচ হ্যাজ ডায়াগোনাল রিলেশনশিপ। এটা জানলে পরে অ্যান্সার করা পসিবল, তাই না? তো আসো, এটা এলিমেন্টস গুলো হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই চারটা এলিমেন্ট। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। আর লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, এই পাশে ম্যাগনেসিয়াম, এখানে অ্যালুমিনিয়াম, আর এখানে হচ্ছে সিলিকন। ঠিক এই জায়গাটার মধ্যে দেখবো আমরা। হ্যাঁ, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, আর এদিকে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন। রিলেশনশিপটা হচ্ছে এটা, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, আর বোরনের সাথে সিলিকনের। রিলেশনশিপটা কার কার মধ্যে? লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, আর হচ্ছে বোরন, সিলিকন। তাহলে তোমার অপশন কোনটা কারেক্ট হয়? বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে কারেক্ট। বোরন ম্যাগনেসিয়াম কেন ধরতে পারবো না? সেটাই আসতেছি। তাহলে বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামটাই হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপটা হচ্ছে যে কি জিনিস, সেটা হচ্ছে যে একটা এলিমেন্টের সাথে তার নিজের গ্রুপের যে এলিমেন্ট, একটা এলিমেন্টের সাথে তার নিজের গ্রুপের যে এলিমেন্ট, তার সাথে না যতটা তার সিমিলারিটি, তার থেকে বেশি সিমিলারিটি হচ্ছে যে তার সাথে যে ডায়াগোনাল বা অ্যাঙ্গুলার যে এলিমেন্ট আছে, অর্থাৎ নেক্সট গ্রুপে অ্যাঙ্গুলার যে এলিমেন্টটা আছে বা ডায়াগোনালের যে এলিমেন্টটা আছে, ওই এলিমেন্টের সাথে তার রিলেশন ভালো বা মোর সিমিলারিটি। অর্থাৎ লিথিয়ামের সোডিয়ামের সাথে যতটা সিমিলারিটি, তার থেকে বেশি সিমিলারিটি হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে। বেরিলিয়ামের যত না ম্যাগনেসিয়ামের সাথে, তার থেকে বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে। বোরনের যত না তোমার হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের সাথে, তার থেকে বেশি সিলিকনের সাথে। এন্ড তোমরা মনে আছে কিছুক্ষণ আগে যে আমি যে নন মেটালের লিস্টটা দিলাম, মেটালয়েডের যে লিস্ট দিলাম, সেখানে বোরন আর সিলিকন ছিল, মনে আছে? বোরন সিলিকন যে ছিল, সেখানে বোরন সিলিকন দুইটাই ছিল। তার মানে কি, দেখো বোরন কিন্তু অ্যালুমিনিয়ামের ক্যারেক্টারে নাই, বোরন চলে গেছে কার ক্যারেক্টারে? সিলিকনের ক্যারেক্টারে। তার মানে এরকমটা আমরা দেখতে পাবো যে লিথিয়ামের সোডিয়ামের থেকে তোমার ম্যাগনেসিয়ামের সাথে, বেরিলিয়ামের অ্যালুমিনিয়ামের সাথে, বোরনের সাথে সিলিকনের এই ডায়াগোনাল পজিশনের যে রিলেশন, সেটার নাম ডায়াগোনাল রিলেশন। এন্ড এটা হচ্ছে নেক্সট, অর্থাৎ এটা হচ্ছে নেক্সট, অর্থাৎ লিথিয়াম থেকে তার নেক্সট, বেরিলিয়াম থেকে নেক্সট, বোরন থেকে নেক্সট। অর্থাৎ এটা এরকম না যে বোরনের থেকে ম্যাগনেসিয়াম মানে পিছনে, এমনটা না। এটা হচ্ছে ফ্রন্টে, অর্থাৎ তার সামনেরটার সাথে। অর্থাৎ এটা বোরন যদি সিলিকনের সাথে রিলেশন হয়, তাহলে তার সাথে ম্যাগনেসিয়াম কিভাবে রিলেট করে? তার জন্য এটা হচ্ছে কি নেক্সট গ্রুপ নেক্সট পিরিয়ড। এন্ড কথা হচ্ছে যে এটা কেন হয়, মানে এটা কারণটা কি? কারণটার মধ্যে যে কারণটা দেখানো হবে সেটা হচ্ছে এরকম যে সাপোজ টু সে
হাপুস্টুসে তুমি জানো যে লিথিয়াম থেকে সোডিয়ামের আয়োনাইজেশন এনার্জি কম, বাট লিথিয়াম থেকে লিথিয়াম থেকে সোডিয়ামের আয়োনাইজেশন এনার্জি লো, আর সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আয়োনাইজেশন এনার্জি আবার হাই। তাহলে এই দুইটার ইকুয়াল হওয়ার একটা চান্স তৈরি হয়ে যায় না, বা কাছাকাছি হয়ে যাওয়ার একটা চান্স তৈরি হয়ে যায় না? চিন্তা করো, অথবা টেন্ডেন্সি দিয়ে যে এর টেন্ডেন্সি এর চাইতে কোনো টেন্ডেন্সি কম বা বেশি, এর থেকে আবার ওর টেন্ডেন্সি কোনোভাবে কম বেশি, তখন দেখা যাবে কি যে এই দুইটা প্রায় কাছাকাছি চলে আসবে। তাহলে কি হলো যে সোডিয়ামের আয়োনাইজেশন এনার্জিটা লিথিয়ামের চাইতে কম, কিন্তু সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়াম মোর, লেস মোর। তাহলে লেস মোর লেস মোর, দেখো মোর লেস মোর, মোর লেস মোর, তাহলে মোর মোর। তো এইটা একটা এক্সাম্পল যে আয়োনাইজেশন এনার্জিটা অনেকটা কি লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের কাছাকাছি। ওকে, তো এইরকম আদার সব রকম ব্যাপারেই কারণে দেখা যাবে যে দুজনের মধ্যে অ্যাটিটিউডটা একই রকম হবে। যেমন আয়নিক ক্যারেক্টার লিথিয়াম ক্লোরাইড বোঝার জন্য কি পিরিয়ডিক টেবিলটা মুখস্থ করতে হবে? মানে এটা বুঝবো কিভাবে স্যার? এটা তো আচ্ছা ইনস্ট্যান্ট। আচ্ছা 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 আসতেছি। সেটা হচ্ছে যে লিথিয়াম, যেমন মনে করো লিথিয়াম ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আয়নিক ক্যারেক্টার অনেক কাছাকাছি থাকবে। লিথিয়াম ক্লোরাইডের চাইতে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক ক্যারেক্টার অনেক বেশি, লিথিয়ামের চাইতে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক ক্যারেক্টার বেশি, আবার সোডিয়াম ক্লোরাইডের চাইতে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আয়নিক ক্যারেক্টার কম, আবার সোডিয়াম ক্লোরাইডের চাইতে লিথিয়াম ক্লোরাইডের আয়নিক ক্যারেক্টার কম। তাহলে চিন্তা করো তো, সোডিয়াম ক্লোরাইডের থেকে লিথিয়াম ক্লোরাইডের আয়নিক ক্যারেক্টার লেস, আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইডেরও আয়নিক ক্যারেক্টার লেস। তাহলে এই দুইটার আয়নিক ক্যারেক্টার কাছাকাছি হওয়ার কি চান্স থাকে না? চান্স তো থাকে না। তো রিলেশনটা কি ক্লোজার হইলো না? তো দ্যাট এটা হচ্ছে ডায়াগোনাল রিলেশন। এখন যেটা বলতেছিলা যে এইটা কিভাবে মেমোরাইজ করব, রিমেম্বার ওয়ান থিং, এটা মেমোরাইজ করার দরকার নাই। অর্থাৎ এইখানে যে কয়টা আছে এটা এর মধ্যেই লিমিটেড, এখানে যে এক্সাম্পল আছে এটা এর মধ্যেই লিমিটেড, এটা নানাদার, আর কোথাও এই ধরনের ব্যাপার নাই। মানে আর কোথাও এইগুলো শো করা হয় না, মানে নাই যে তা না, কিন্তু এত সিমিলারিটি আর কোথাও দেখা যাবে না, এত ক্লোজ আর কোথাও নাই যেটা এখানে আছে। তো এই এক্সাম্পল এখানেই, এই যে লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম আর বোরন সিলিকন, এটাই মনে রাখবা। আর এটাকে তোমরা মনে রাখার জন্য যদি রাফ করো, রাফ করবার সময় লিথিয়াম থেকে 4টা আর সোডিয়াম থেকে 4টা, এটা মনে রাখবা। দেন ক্রস করে দেখবা, ডায়াগোনাল করে দেখবা যে কার কার মধ্যে আছে এটা। তো সেখান থেকেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে কার মধ্যে এই রিলেশনটা আছে। তো দিস টাইপ রিলেশন হচ্ছে গিয়ে ডায়াগোনাল রিলেশনশিপ, এটাকেই আমরা বলে থাকবো হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। ওকে, সো দ্যাট এটা তোমার হচ্ছে গিয়া শেয়ার করবার মতো একটা ব্যাপার ছিল। আর একটা ছোট্ট ডেফিনেশন দিয়ে শেষ করব, তাহলে হবে কি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ টুমোরো, তাহলে টুমোরো একটা পিওর ক্লাস হবে যেটা যত এক্সপ্লেনেশন আছে সবগুলো হচ্ছে সুপার এক্সপ্লেনেশন। আজকে যত আলোচনা করছি এটা ইন্ট্রোডাকশন, এখানে সিকিউ লেভেলের কিচ্ছু ছিল না, যা ছিল সব এমসিকিউ এন্ড বেসিকটা। কালকে হবে ফুললি হচ্ছে তোমার সিকিউ, অর্থাৎ কালকে আমরা এই পি ব্লকের যত এক্সপ্লেনেশন আছে সবগুলো শেয়ার করবো হচ্ছে টুমোরো, এবং সেটা হবে ভাইটাল ক্লাস। আজকে ডায়াগোনাল রিলেশনশিপের সাথে একটা ছোট্ট জিনিস শেষ করে দিব, তাহলে কালকের আমার কালকের যে ভিডিওটা, সেই ভিডিওটা তাহলে পিওরলি কি থাকবে, এক্সপ্লেনেশনের ভিডিও থাকবে। তো আরেকটা জিনিস ছোট্ট করে শেয়ার করে ছেড়ে দিচ্ছি, সেটা হলো এরকম, ক্লাথেরেট কম্পাউন্ড। ক্লাথেরেট কম্পাউন্ড একটা 1 মার্ক কোশ্চেনের চান্স থাকবে, 1 মার্ক, যে হোয়াট ইজ ক্লাথেরেট কম্পাউন্ড। আরেকটা হচ্ছে গিয়ে এমসিকিউর চান্স থাকবে যে হুইচ অফ দ্য ফলোইং ক্লাথেরেট। তার কি হলো দুইটা, আইদার বলবে যে হোয়াট ইজ ক্লাথেরেট কম্পাউন্ড, অর বলবে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লাথেরেট কম্পাউন্ড। তাহলে 1 মার্কের জন্য এটা ডেফিনেশন হলো কি আর এমসিকিউ হলো কি, তো সেটাতে কি লিখবা, দ্য কম্পাউন্ড in which inert gas is incorporated
incorporated into organic circle is called Clathorate compound. সো যদি ডেফিনেশন আসে তাহলে এটা মেনশন করবা। আসবে কি বা আসে খুবই কমন এটা। তো যদি বলে যে হোয়াট ইজ ক্লাথরেট কম্পাউন্ড, তাহলে তোমার ডেফিনেশন হবে এরকম যে দ্য কম্পাউন্ড ইন হুইচ ইনার্ট গ্যাস ইজ ইনকর্পোরেটেড। ইনার্ট গ্যাস ইনকর্পোরেশন। ইনকর্পোরেটেড মানে কি জানো? ইনকর্পোরেটেড মানে হচ্ছে যে ইনকর্পোরেটেড মানে কি বুঝো? এটা অনেকটা হচ্ছে যে খাতার মতো, মানে একটা খাতার ভিতরে কিছু যেমন আটকায়া যায় না খাতার ভিতরে, এরকমটা আর কি। মনে করো একটা খাতার ভিতরে কোনো একটা কিছু আটকে পড়বে যেমনটা হয়, সেটা হচ্ছে ইনকর্পোরেট বলে। ইনকর্পোরেট মানে কিন্তু এমন না যে এখানে কোনো বন্ড ফর্ম করবে। ইনকর্পোরেট মানে বুঝায় না যে এখানে কোনো রিয়াকশন হবে। ইনকর্পোরেট মানে বুঝায় না যে এখানে কোনো বন্ড ফর্ম করবে। জাস্ট হইতেছে সেটা কি হবে, কোনো একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপের মধ্যে ইনকর্পোরেট হবে। যেমন আমরা বলি যে ক্যালসিয়াম সল্ট সয়েলে ইনকর্পোরেট হয়, মানে কি সয়েলই থাকে, তার ভিতরে ক্যালসিয়াম কার্বনেট থাকে। ক্যালসিয়াম কার্বনেট তো ক্যালসিয়াম কার্বনেটই থাকে, তার কি কোনো চেঞ্জ আছে নাকি? সেটা ক্যালসিয়াম কার্বনেট হিসেবেই থাকে। তো দ্যাট ওইটাকে বলা হয় ইনকর্পোরেশন। অর্থাৎ ইনকর্পোরেশন হওয়া মানে হচ্ছে যে কোনো কেমিক্যাল বন্ড হবে না, কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না, বাট ওখানে আটকা থাকবে, বেরিয়ে আসতে পারবে না। ওইটার সাথে সে এক হয়ে থাকবে, ওখান থেকে বের হইতে পারবে না। এবং এক হয়ে সে একটা নেচার দিবে, এক হয়ে সে একটা নেচার দিবে, একটা প্রপার্টি দিবে, একটা কাজ করবে। অর্থাৎ তাকে আলাদা, তার যে আইডেন্টিটি, তার যে ইউনিক, তার যে ইন্ডিভিজুয়ালিটি, সেটা থাকবে না। সে ওইটার সাথে মিশে একটা নতুন ক্যারেক্টার তৈরি করবে। তো এইটাই হচ্ছে ইনকর্পোরেশন বুঝায় আর কি। তো এই টাইপের একটা কম্পাউন্ড হচ্ছে ক্লাথরেট কম্পাউন্ড। তার মানে এটা একটা অর্গানিক একটা সার্কেল তৈরি হবে, একটা চক্র তৈরি হবে অর্গানিকের, যার ভেতরে এই ইনার্ট গ্যাসটা ইনকর্পোরেট হবে। তো দিস টাইপ অফ কম্পাউন্ড কে বলা হয় ক্লাথরেট কম্পাউন্ড। তো ফর এক্সাম্পল, একটু কঠিন মনে হবে, এটা কিছু করার নাই। আর অর্গানিক সার্কেলটা কি স্যার? এই যে সেটাই দেখাচ্ছি। এই যে কম্পাউন্ডটা, এটার নাম হচ্ছে কুইনল। কুইনল, এটার নাম হচ্ছে কুইনল। কুইনল এরকম তিনটা কুইনল, যেটাকে বলা হয় ট্রাইকুইনল। মানে তিনটা কুইনল একসাথে হলে বলে ট্রাইকুইনল। ট্রাইকুইনল, তো কুইনল, ট্রাইকুইনল, আরেকটা কুইনল, আনাদার কুইনল। এর একটা ওয়েট আছে, এর একটা ওয়েট আছে, এর একটা ওয়েট আছে, ওর একটা ওয়েট আছে। ওয়েট বলতে আর কি, এটা ওইভাবে দেখাইতে হবে আর কি, সেভাবেই। মানে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, এভাবে করে করে টাচে থাকবে। হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, আর এই হাইড্রোজেন অক্সিজেন। তো এইটা হচ্ছে কি সেই ট্রাইকুইনল সার্কেল। এটা হচ্ছে ট্রাইকুইনল সার্কেল, অর্থাৎ তিনটা কুইনল। এই কুইনল কি করছে, একটা সার্কেল মেক করছে, একটা সার্কেল মেক করছে, যেখানে ওইচ 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 ওই হয়ে কি হয়েছে, এরকম একটা সার্কেল মেক করছে। এই সার্কেলের ভেতরে আর্গন, এই সার্কেলের ভেতরে থাকে কি আর্গন। এই আর্গনটা এই সার্কেলের মধ্যে ইনকর্পোরেট হয়। আর্গন যেটা একটা ইনার্ট গ্যাস, এটা এই সার্কেলের ভিতরে কি হয়, ইনকর্পোরেট হয় হয়ে এইটা পুরোটা একটা কম্পাউন্ড হিসেবে কাজ করে, যেটাকে বলা হয় ক্লাথরেট কম্পাউন্ড। সো দ্যাট রিমেম্বার, তোমাকে যখন বলবে যে হোয়াট ইজ ক্লাথরেট কম্পাউন্ড, দিস ইজ দ্য ডেফিনেশন। আর যদি বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লাথরেট কম্পাউন্ড, তাহলে ট্রাইকুইনল দেখলেই বুঝবা যে এটা ক্লাথরেট কম্পাউন্ড। ওকে, সো এটা 1 মার্কের জন্য দরকার ছিল, তো শেয়ার করলাম। আজকে আর নো মোর।